দুনিয়াদারি ভোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সুহুর অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। রমাদান কারীম। আজ আলোচনা করব রমাদান ও দ্রব্যমূল্য। আমরা দেখি আমাদের দ্রব্য যা খুব নিত্য প্রয়োজনীয়, ইফতারের সময় দরকার, সুহুরের সময় দরকার, ঠিক সেগুলির দাম হঠাৎ করে বেড়ে গেল। এই যে আকস্মিক বেড়ে যাওয়া এবং অস্বাভাবিক পরিমাণ বেড়ে যাওয়াটা, এটা কেন? এটা কি আসলে রমাদানের দাবি? রোজার কারণে কি এটা হচ্ছে, নাকি আসলে ইন্টেনশনালি করছে, না এটা সিন্ডিকেট করছে, না ব্যবসায়ীরা করছে? কি কারণ? এই কারণটা এবং এটার প্রতিকার নিয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের সামনে মূল্যবান এ বিষয় নিয়ে কথাবার্তা বলবেন বিশিষ্ট আলেম দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আমি কথা বলছি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আসুন আমরা আলোচনায় জানি যে দ্রব্যমূল্য বৃদ্ধি করাটা সঠিক নাকি ব্যাঠিক, এটা কতটুকু অপরাধ, অথবা এটা কতটুকুন পরিমাণ করা যাবে। প্রথমেই সে দ্রব্যমূল্য। দ্রব্যের ভিতরে অবশ্য কিছুটা পার্থক্য আছে। কোনোটা আছে নিত্য প্রয়োজনীয়, কোনো খাদ্যদ্রব্য, আবার কোনোটা আছে বস্ত্র, আবার কিছু আছে যে না এটা সারা বছর কোনো কোনো সময় দরকার হয়, কোনো কোনো সময় দরকার হয়, যেমন ঔষধ। জি, এখন এই বিষয়টায় আসলে কি করা উচিত? জাযাকাল্লাহু খাইরান। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং রমাদানের সাথে এই বিষয়টির সম্পৃক্ততা রয়েছে। দ্রব্য মূল্য, আমরা জানি যে ব্যবসা বাণিজ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিয়েছেন। ও আহাল্লাল্লাহুল বাই'a, বাইকে আল্লাহ হালাল করে দিয়েছেন। কেন? এটা হচ্ছে তার বান্দাদের স্বার্থে। বান্দারা যেন এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যার কাছে যা নাই সে যেন তা সহজে পায়। এখন মাছ দ্বারা ধরে, তাদের কাছে মাছ অ্যাভেলেবল, কিন্তু যারা ধান পাট এগুলি চাষ করে তাদের তো মাছ প্রয়োজন। আর তরি তরকারি শাকসবজি যারা আপনার চাষ করে তাদের আবার মাছ প্রয়োজন, চাল প্রয়োজন। এই যে মানুষের প্রয়োজনটা পূরণ করার জন্যই এই ব্যবসা বাণিজ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিয়েছেন, যেন বাজারে সব কিছু আসে আর সবাই সবটা তার পেয়ে যায়। এখন মূল্য তো থাকতেই হবে। ব্যবসার মধ্যে আপনার একটা দুইটা পক্ষ, ক্রেতা বিক্রেতা, আরেকটা হচ্ছে এই পক্ষ, আর হচ্ছে পণ্য, পণ্যের বিনিময় হচ্ছে মূল্য, ওই দ্রব্য যেটা। হ্যাঁ, আপনি যথার্থে বলেছেন যে দ্রব্য তো সব এক হয় না। আচ্ছা, এখন এটা আমাদের হক, অধিকার যে আমরা আমাদের যা নাই তা আমরা অন্যের কাছে আছে তা পাবো, আমার যা আছে সে আবার পাবে। এখন দাম তো দিতেই হবে, এবং সেই দামটা প্রোডাকশন কস্ট যেটা, ওইটা হইলে তো ইনসাফ হবে না। প্রোডাকশন কস্টের বাড়তি যেটা, ওইটি হচ্ছে প্রফিট, ওইটি লাভ, এটা দিতে হবে। একজন মনে করেন যে একজন সবজি উৎপাদনকারী, তার এই সবজি উৎপাদনে 1 লাখ টাকা খরচ হয়েছে। এবার 1 লাখ টাকা যদি সে বিক্রি করে, তাহলে তো তার ওই শ্রমটা কোথায় গেল, সময়টা কোথায় গেল? অতএব তাকে বেশি করে বিক্রি করতে হবে। এটা যেন জুলমের পর্যায়ে না যায়, এটা ইসলাম নিয়ন্ত্রণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার সাহাবায়ে কেরাম বলেছেন, সাইর লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মূল্য ঠিক করে দেন। কয় না, মূল্য ঠিক করা যাবে না।
দেখুন কতটা যৌক্তিক। এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ইমাম বানিয়ে দেওয়া হয়েছে, মানে তিনি ইমামতি করতেন, ইসলামের ইবাদত চর্চা করতেন, দেন তিনি বাজার নীতিকেও নিয়ন্ত্রণ করতেন। সাহাবায়ে বলেন দ্রব্যমূল্য ঠিক করে দেন, তিনি বলছেন না। কারণ কি, দ্রব্যমূল্য যদি ঠিক করা হয় তো কোনো না কোনো আপনার পক্ষ জুলমের শিকার হবে। দ্রব্যমূল্য আমি ঠিক করে দেওয়া হলে হয়তো যারা উৎপাদনকারী তারা ক্ষতিগ্রস্ত হবে, কারণ তার যা পাওয়া দরকার সে পাচ্ছে না, অথবা যারা আপনার ভোক্তা যারা ক্রয় করে তারা ক্ষতিগ্রস্ত হবে। অতএব বাজারকে স্বাভাবিক রাখতে হবে, মূল্য স্বাভাবিক রাখতে হবে। এটি হচ্ছে আপনার ইসলামী বাজার ব্যবস্থার মূলনীতি। আচ্ছা, এটা তো বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্যের দাম ঠিক করে দেওয়া হয়। চাল এত টাকা দামে বিক্রি হবে, তৈল এত টাকা দামে বিক্রি হবে, পেঁয়াজ এত টাকা দামে বিক্রি হবে। এটা কতটুকু ঠিক করতেছে? এটা যদি আপনার সরকার এই বিবেচনায় ঠিক করে লাগাম ধরা, অবশ্যই খেয়াল রাখতে হবে কেউ যেন এখানে আপনার ক্ষতিগ্রস্ত না হয়। বাজারের দাম ঠিক করার চেয়ে আপনার সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের দায়িত্ব হচ্ছে বাজার মনিটরিং করা, এবং দামের ক্ষেত্রে যেন কেউ আপনার মাজলুম না হয় এই ব্যাপারে খেয়াল রাখা। দাম ঠিক করা বড় দায়িত্ব না। আপনি দাম ঠিক করেন, ওই তো আপনার একজন গোস্ত বিক্রেতা দাম ঠিক করে দেওয়া হয়েছে, তাকে তার চেয়ে বেশি দাম আপনার চাওয়া হলে তিনি বলেন ওই আপনি এই দামে সরকার থেকে কিনেন, এবং সরকার বলেন রাস্তায় রাস্তায় দাম ঝুলিয়ে রাখতে, আমার তো পোষায় না। আপনি কি করবেন? দাম ঠিক করলেন, লাভটা কি হলো? এখনও অনেক পণ্যের দাম ঠিক করেছে, লাভটা কি হলো? হ্যাঁ, সরকারিভাবে আপনি যদি কোনো পণ্য ক্রয় করেন, যেমন ধানের মৌসুমে আপনার ধান সংগ্রহ করেন, আপনি দাম ঠিক করে দেন, কিন্তু আপনাকে অবশ্যই, আপনি এখানে কিন্তু ভোক্তা না, আপনি ভোক্তার পক্ষ থেকে আপনি কিনছেন ভোক্তাকে সময় অনুযায়ী সরবরাহ দেওয়ার জন্য, সেখানে আপনি দাম ঠিক করবেন, কিন্তু আপনার কৃষক যেন কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়। এক, দুই, এতটা বেশি দাম দিবেন না, কারণ আপনি তো আপনার সরকারি অর্থে এগুলি সংগ্রহ করতেছেন, তাহলে আপনি সরকারি অর্থে যাই, আপনাকে তো আবার বাজারে ভোক্তাদের কাছে এটা নিয়ে আসতে হবে, তখন যেন ভোক্তা আপনার জুলমের শিকার না হয়। এই বিবেচনায় আপনি করতে পারেন, কিন্তু মার্কেটটাকে উন্মুক্ত রাখাই হচ্ছে ইসলামী বাজার ব্যবস্থার মূল নীতি। শুকরান। আবার আসবো শেখ আপনার কাছে। বন্ধুগণ, এ লক্ষ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি বক্তব্য আমরা সামনে নিয়ে আসতে পারি। দ্রব্য মূল্য। 1 নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান কারীমের ব্যাপারে কত চমৎকার কথা বলেছেন। মান সামা ওয়ালাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখেছে আর এমন মানুষটি অশ্লীল কথা, আবার অশ্লীল কাজ, গর্হিত কাজ, অপরাধী কাজ ত্যাগ করতে পারল না, এ মানুষটি রোজা রেখেছে না খেয়ে কষ্ট করে, এই যে না খেয়ে থেকেছে এটার কোনো প্রয়োজন আল্লাহর নেই। তার মানে কি রোজা হবে না? এখন আপনি তো রোজাদার, বলুন, যারা দ্রব্য হঠাৎ করে বাড়িয়ে এই রমাদান কারিমে প্রচুর ব্যবসা করতেছে, এই মানুষগুলো রোজা রেখেই তো করতেছে। আর একটি হাদিস, সেটা হলো এটার সম্পূর্ণ বিপরীত। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়। জমিনবাসীর প্রতি দয়া করো, আকাশবাসী তোমাদের জন্য দয়া করবে। তাহলে দয়া আর মায়া এখানে আছে না নাই? যদি আমি হঠাৎ করে বাড়ালাম আর জুলম করলাম, তাহলে দয়া নেই। যদি দয়া আপনার ভিতরে না থাকে, তাহলে আকাশবাসী আপনার জন্য দয়া করবে তো দূরের কথা, আল্লাহর গজবেই চলে আসতে পারে। এবং সেটাই আমরা লক্ষ্য করছি। এবং এই রোজাদারেরা বাড়ায়, ইসলামী দেশগুলিতে বাড়ায়, মুসলমানদের দেশগুলিতে বাড়ায়, অন্য ধর্মের লোকেরা তারা এই রমাদানকে শ্রদ্ধা করে, সম্মান করে অনেক পণ্যের দাম কমিয়ে দেয়, যেমন খেজুরের দাম, যেমন তৈলের দাম।
3 নাম্বার যে কথাটি, মান গাসসারা ফালাইসা মিন্না, যে বা যারা ধোঁকা দিবে তারা আমার না, এর অর্থ হলো উম্মত থেকে খারিজ হয়ে যাবে। আপনি কি উম্মত থেকে খারিজ হতে চান? যদি তাই হয় তাহলে পরে আপনি বাড়াবেন, ইন্টেনশনে মানুষকে কষ্ট দিবেন। আর যদি তা না হয়, রাসূলের উম্মত থাকতে চাই, তাহলে অবশ্যই বাড়ানো যাবে না, বরং পারলে একটু কমাবো, তাতেই আল্লাহ পাক বারাকা দান করবেন। শেখ, আপনার কাছে আবার যাব, এই যে জুলম করে মানুষেরা, এই জালিমের বিচারটা কি হবে? জি, আপনার রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের যে অস্বাভাবিক বৃদ্ধি, এই বিষয়ে তো আপনি কথা বললেন। জি, তো এই যে বৃদ্ধির একটা অংশ আপনার বাদ গিয়েছে, সেটা হচ্ছে আপনি 3টা হাদিসকে এনে ভালো কথা বলেছেন। এই বৃদ্ধিটা কিভাবে? বৃদ্ধিটা হয় সংকট সৃষ্টি করে, এটাকে আপনার আটকিয়ে রাখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান ইহতাকারা তাআমান ফাহুয়া আথিম অথবা ফাহুয়া খাতি। এখান থেকে আমরা ধরব কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য এই যে গুদামজাত করা, চাহিদা বাড়তেছে, দ্রব্য নেই মার্কেটে। এই যে, তাহলে আল্লাহ রসুল কি বলেছেন? যে ব্যক্তি খাদ্যদ্রব্য, দেখেন এখানে খাদ্যদ্রব্য বলছে, অন্যগুলি বলে নাকি, অন্যগুলো তো আমাদের যেমনটা আপনি শুরুতেই বলেছেন যে অত সবসময় প্রয়োজন হয় না, আমার জামা কাপড় সবসময় প্রয়োজন হয় না, কিন্তু খাদ্যদ্রব্য আমার নিত্যদিনের প্রয়োজন। আর রমাদানে তো কয়েকটা আইটেম আমাদের বেশি প্রয়োজন। আপনি যে কৃত্রিম সংকট করলেন, আল্লাহ রসুল কি বলেছেন? সে পাপী, ফাহুয়া আথিম, পাপী। আবার বলছে ফাহুয়া খাতি, সে খুব ভুল কাজ করতেছে, অন্যায়কারী সে। এখন আসুন, যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে দ্রব্যমূল্য আপনার বিশেষ করে রমাদানে কারা বাড়ায়? যারা রোজা রাখে, যারা রমাদানে আপনার উমরা করে তারা বাড়ায়। এখানে মুসলিম বিশ্বর কথা এসেছে, আমি একটু দ্বিমত করছি। মুসলিম বিশ্বের সব দেশ না, আপনি আরব বিশ্ব যান, তারা রমাদানের প্রয়োজনীয় আইটেমগুলোর তালিকা করে সেখানে দাম কমিয়ে দেন রমাদানের সম্মানে, রোজার সম্মানে। এই প্র্যাকটিস আপনার মুসলিম বিশ্বের আছে। অল্প কয়েকটা দেশ, এই পাকিস্তান, বাংলাদেশের মতো কয়েকটা দেশ এই অন্যায়টা করে। তাই এবার অমুসলিম দেশগুলোর আমি ওই বাস্তব কথা বলছি, আমি নিজে এর প্রত্যক্ষ সাক্ষী। যে আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে, আমি 3 রমজানে যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে অমুসলিমদের বড় বড় ডিপার্টমেন্ট স্টোরে রমাদান কর্নার আছে, আর সেখানে আরবি এবং ইংরেজি ভাষায় রমাদান মোবারক লেখা আছে। মুসলমানদের রমাদান রিলেটেড সবগুলি খাবার সেখানে আপনার ছাড় দেওয়া হয়। একজন আপনার মুসলমানের রমাদান, মুসলমানদের সিয়াম সুহুরকে সম্মান করে একটা মুরগি দিয়েছে, সেখানে আমরা কোথায়? আসুন এবার দ্রব্যমূল্য, আমি ঢাকাকে বলি, ঢাকা, আমরা ঢাকার অধিবাসী। এই যে চিনি, সোলা, মূল মার্কেটটা কিন্তু মৌলভীবাজার। মৌলভীবাজার যান, কারাই ব্যবসার সাথে জড়িত। অধিকাংশ ব্যবসায়ী একদম সাদা দবদবে পাঞ্জাবি ইস্তারি করা, টুপি একটা ইস্তারি করা, আজান দেওয়ার সাথে সকবারোদার মসজিদ, স্থানীয় মসজিদে চলে যায়, এবং এদের অধিকাংশ রমজানে আপনার উমরা করে। কৃত্রিম সংকট সৃষ্টির দাম বাড়ানোর জন্য যে কাজটা করলেন, আপনাকে আপনার রসুল বলেছে আপনি পাপী। রাসূল বলেছেন যে মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কোনো প্রয়োজন, যদি আপনি এই কাজটা করেন, কৃত্রিম সংকট করে গুদামজাত করেন, মেহরবানি করে আপনার রোজা রাখার কোনো প্রয়োজন নেই। কেন রোজা রাখবেন? আল্লাহ বলছে প্রয়োজন নাই, রোজা রাখবেন না। এটা উদ্দেশ্য, এটা রোজা আপনি রাখবেন, উদ্দেশ্য হচ্ছে আপনি পাপ কাজটা ছাড়েন। ওই পাপ কাজ ছেড়ে আপনি আপনার দ্রব্যর মূল্যটা ঠিক রাখেন, আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিবেন না, আপনার অমুসলিমদেরকে থেকে শিক্ষা গ্রহণ করেন, আপনি বরং দাম কমিয়ে দেন। বন্ধুগণ, রমাদান কারিম, এ কথা মেনে আমরা অনেকগুলো ভালো কাজ করছি। কি, এই সময়ে তারাবিহ সালাত অতিরিক্ত আদায় করছি,
সুহুর খাওয়ার জন্য জাগ্রত হচ্ছি, ওই সময় তাহাজ্জুদ পড়ছি, কিয়ামুল লাইল করছি, আবার অনেককে ডেকে ইফতার খাওয়াচ্ছি, নিজে খাচ্ছি, আশেপাশে আত্মীয় স্বজনের বাসায় এই ইফতার পৌঁছাচ্ছি, এগুলো অনেক ভালো কাজ। অনেকেই তেলাওয়াত করেন, মায়েরা বোনেরা অনেকটা হিজাব করেন। এই যে একটা মার্জিত অবস্থা হচ্ছে, এটা খুবই ভালো। কিন্তু দুঃখজনক এই কাজগুলির মধ্য থেকেই কিছু সংখ্যক বন্ধুরা এগুলোও করেন, আবার এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ইনটেনশনালি ওত পেতে বসে থাকেন। এই সময়ই ব্যবসা করতে হবে। তা আপনি রমাদান থেকে কি শিখেছেন? বারবার শুনতেছেন, নিজেও আপনি ওয়াজ করতে জানেন। রমাদান হলো তাকওয়ার মাস, রমাদান হয়েছে চরিত্র গঠনের মাস, রমাদান হলো কোরআন নাজিলের মাস, রমাদান হলো সংযমের মাস। তাহলে আপনি যদি আরেকজনের দ্রব্য মূল্য বৃদ্ধি করে কষ্ট দেন, তাহলে কি আপনি সংযমী হয়েছেন? আরেকজনকে আপনি বিপদে ফেলে দিবেন, এই ইন্টেনশন যদি আপনার ভিতরে থাকে, আপনি কি সংযমী হয়েছেন? একইভাবে ঈদের কাপড় চোপড় কিনবে, সেগুলো আবার বিশেষভাবে বানানো হয়, বিশেষ পদ্ধতিতে ওটা বিক্রি করা হয়। ঈদের কারণে এগুলির থেকে একটা চড়া দাম মানুষের কাছ থেকে চেয়ে নেওয়া হয়, লাগামহীন অবস্থা হয়ে যায় মার্কেটের। আবার হলো জাকাতের শাড়ি, নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলো সব সংযম বিরোধী, তাকওয়া বিরোধী, রোজা বিরোধী। আপনি একটু আগে যে ভালো কাজগুলো করেছেন, বা আমি বললাম আর সুহুর ভালো, ইফতার ভালো, লোকদেরকে আপনি ইফতারি খাওয়াচ্ছেন, সেটাও ভালো, আর একজনের বাসায় গিফট দিচ্ছেন, এটা সব ভালো। কিন্তু বলুন, আমার সামনে যে কাপটা আছে, এই কাপের ভিতরে দুধ ভর্তি আছে, দুধের চেয়ে ভালো আর কি আছে? সেই ভালোর ভিতরে যদি একটুখানি খারাপ ছেড়ে দেন নাপাক, তাহলে এই দুধের অবস্থাটা কি হয়ে দাঁড়াবে? ঠিক আপনার এই ইন্টেনশন নেয়ার যে খারাপ, এই সময় খালি ব্যবসা করবেন, এজন্য মানুষের উপরে জুলুম করতেছেন, হক নষ্ট করতেছেন, কষ্ট দিতেছেন, এগুলো হলো নাপাক ছেড়ে দিচ্ছেন আপনার এই রোজার ভিতরে, রমাদান কারিমের উৎসবের মধ্যে। এই নাপাকির কারণে আপনার ইবাদতটা তো বরবাদ হয়ে যাবে। তাহলে আপনি কেন বরবাদ করার কাজটি করবেন? এবার বলবেন, না এটা তো ব্যবসা করতে হয়, সবাই করবে। আরে সবাই করবে, এখন সবাই জাহান্নামে যাবে দেখে আপনিও জাহান্নামে যাবেন? সবাই বিষ খাবে, আপনি কি বিষ খাবেন? সবাই আত্মহত্যা করবে, আপনি কি আত্মহত্যা করবেন? এই কথাটি না বলে আপনি বলুন যে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর জন্য আমি এখানে ফেয়ার নিয়ে এসেছি, অতএব যদি আমার লস হয় আল্লাহ দিবেন। এই যে তাওয়াক্কুল আল্লাহর উপরে করে বারাকা যদি আল্লাহর কাছ থেকে চাওয়া হয়, ইনশাআল্লাহ বারাকা পাবেন। এবং এমনটি পাওয়ার নজিরও এই বাংলাদেশেও আছে, দুনিয়াতে যথেষ্ট আছে। সর্বশেষ বলতে চাচ্ছি, যে সমস্ত দ্রব্যগুলো বাড়িয়ে কিছু টাকা পয়সা এই সময় নিল, টাকা একটু বলা যায় যে একটু লুটপাট করেই নিল, এই লুটপাটের টাকাগুলো পরবর্তীতে আসলে থাকে না চলে যায় না কি হয়? এটার পরিণামটা কি? না, আপনি যেখান থেকে শেষ করেছেন ওই কথা দিয়ে বলবো যে বারাকা, জি, বারাকাটা দিবে কে? আল্লাহ অবশ্যই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধী কাজ করলে আল্লাহ বারাকা কেন দিবেন? অতএব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদে বারাকা দিবেন না। আপনি যদি মনে করেন যে তাৎক্ষণিক মনে করেন যে আপনার তো সম্পদ বাড়ছে, না, এই সম্পদ যে কোন ফাঁক ফোকরে নষ্ট হয়ে যাবে, আল্লাহ না করুন, আপনার পরিবারের কেউ এমন ব্যাধিতে আক্রান্ত হয়ে গেল যে আপনার সেখানে অনেক টাকা খরচ করতে হবে, আপনি নিজেও আক্রান্ত হতে পারেন। হ্যাঁ, আপনার একটা সন্তান মাদকাসক্ত হয়ে পড়লো, এটা ঘটে আমাদের চারপাশে, দেখুন, শিক্ষা নেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আবার যারা, যেমন কুমিল্লা একটা রেস্টুরেন্ট আছে, কুমিল্লা বোর্ডের উল্টা দিকে, সালাউদ্দিন নামে, তো সেই ভদ্রলোক রমজানের আগেই বোনাস সহ কর্মচারীদের বেতন বোনাস দিয়ে বিদায় করে দেন। রমজানের এক সপ্তাহ পরে হোটেল খোলেন, পুরা বন্ধ থাকে, এখনো অপ্রতিদ্বন্দ্বী কুমিল্লা শহরে এই হোটেলটি। আল্লাহ এইভাবে বরকত দেন, আমরা এই সমস্ত দৃষ্টান্ত নিতে পারি, আল্লাহ তাকে তৌফিক দিন। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন
আসলেই আমাদেরকে কবুল করুন। আল্লাহর ভয় থাকলেই তখন বান্দা দুনিয়াতে কি হবে, এত টাকা দিয়ে কি হবে, আর এত ব্যবসা দিয়ে কি, এই চিন্তাটা করে ড্যাম কেয়ার হয়ে যায় ব্যবসার ব্যাপারে, আর আল্লাহর কাছে মস্তক নত করে দেয়। এরপরে এই যে কর্মচারীদেরকে তিনি কত সুন্দরভাবে রিল্যাক্স করে দিয়েছেন, এটা হলো আল্লাহর ভয়ের কারণে। এমন জায়গায় চলে আসি, কতদিনের পৃথিবী, মরতেই হবে, তার আগে যেন আমরা একটু সংযমী হই। আল্লাহ সে তৌফিক ইনায়াত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।